ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 8। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। তবে বন্যা কবলিত আরও 2 জেলার খবর পাওয়া গেছে। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে 8 জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার আরও 4 জেলাসহ মোট 12 জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছেন সেনা সদস্যরা। বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় গতকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। ওই সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। বন্যা কবলিত অনেক এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় অনেক মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে কার্যত ওই সব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আকস্মিক বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও গতকাল পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। 36 লাখ মানুষ বন্যা কবলিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান, দেশের বন্যা কবলিত জেলা 10টি। আর প্রায় 36 লাখ মানুষ বন্যা কবলিত। বন্যায় 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য জানা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বন্যার কারণ সম্পর্কে বলতে গিয়ে শফিকুল আলম জানান, আবহাওয়া অধিদপ্তর ও পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কয়েক দশকের মধ্যে বাংলাদেশে টানা বৃষ্টি হয়েছে এবার। 16 আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছিল। আবহাওয়া অফিসের বরাত দিয়ে প্রেস সচিব জানান, আগামীকাল শনিবার নাগাদ বৃষ্টি একটু কমতে পারে। বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, গতকাল চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন, 24 পদাতিক ডিভিশন এবং 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। এছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে সেনাবাহিনীর 5টি চিকিৎসা দল সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী এ পর্যন্ত প্রায় 6,000 বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে। পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে। গ্রামের পর গ্রাম প্লাবিত। ফেনী সদরের বিভিন্ন এলাকা কার্যত পানির নিচে। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত দেখা যায়, কোথাও বুক পানি, কোথাও গলা পানি। দক্ষিণ মাইজবাড়িয়া, হাফেজিয়া মাদ্রাসা, ভাঙ্গা তাকিয়াসহ একাধিক গ্রামে এই দৃশ্য দেখা যায়। গ্রামের পর গ্রামের বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কেউ কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। মাইজবাড়িয়া এলাকার ভেতরে একটা গাছ ধরে দাঁড়িয়েছিলেন সুফিয়া বেগম নামের এক নারী। পানির প্রবল স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন। টানা বর্ষণের ফলে নোয়াখালীর 8টি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবে গেছে ফেনী-নোয়াখালী সড়কের চৌমুহনী মাইজদি অংশের একাধিক এলাকা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে ছুটে চলছে অনেকে। গতকাল সকালে কথা হয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ননী বেগমের সঙ্গে। তিনি বলেন, 70 বছর বয়স আমার। এর আগেও অনেকবার এরকম বৃষ্টি দেখেছি।
দিনের পর দিন বৃষ্টি হয়েছে, কিন্তু কোনোবার এত পানি দেখিনি। কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে কয়েকশো মাছের ঘের, আউশ ধান ও আমনের বীজতলা। ঢলের সঙ্গে কুমিল্লায় একদিনেই ২২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আখাউড়ায় বাঁধ ভেঙে ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। গত বুধবার সকাল থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢাল আসতে শুরু করে। বুধবার সকাল থেকে ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ আছে। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্যায় পানিবন্দী হয়ে আছেন এই ৩ উপজেলার প্রায় ৩ লাখ মানুষ। বন্যার পানিতে তলিয়ে আছে হাটহাজারী, ফটিকছড়ি, নাজিরহাট, খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের রামুতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ২৩,০০০ মানুষ। জেলার পেকুয়া উপজেলার শিলখালী ও টৈটং ইউনিয়নের অন্তত ১১টি গ্রামীণ সড়ক ভেঙে গেছে। প্রবল বর্ষণ ও ঢলে ভেসে গেছে পাহাড়ি শহর খাগড়াছড়ি ও রাঙামাটির সমতল ও নিচু এলাকা, ক্ষেতখামার ও পুকুর। ডুবে আছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি। খাগড়াছড়ি শহরের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর এলাকার পাটোয়ারি বাড়ির আবুল কালামের স্ত্রী সোমা বেগম বলেন, গ্যাসের সংযোগ বন্ধ। চুলা ও পানির নিচে। আগুন জ্বালাতে পারছি না। সকালে রেস্টুরেন্ট থেকে এনে নাস্তা খেয়েছি। দুপুরের খাবারও কিনে আনতে হবে। এত বৃষ্টি, এত পানি জীবনেও দেখিনি। ৮ জনের মৃত্যু। বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ২ জন, ফেনীতে ১ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন মারা গেছেন। পানির তোড়ে ভেসে যাওয়া কক্সবাজারের ২ জন নিখোঁজ আছেন। কুমিল্লায় ২ জন বন্যার পানিতে তলিয়ে, ১ জন বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ১ জন মাথায় গাছ পড়ে মারা গেছেন। গত বুধবার কুমিল্লা নগর, লাকসাম, ১৪ গ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা কেরামত আলী, ৪৫, কুমিল্লা নগরের ছোট এলাকার কিশোর রাফি, ১৫ ও ১৪ গ্রাম উপজেলার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে শাহাদাত হোসেন, ৩৪। লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া শিশুর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কক্সবাজারের রামুতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ২৩,০০০ মানুষ। বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। স্রোতে ভেসে গেছেন ৪ জন। বিকেল ৫টার দিকে এক শিশুসহ ২ জনের মরদেহ ভেসে উঠলেও অপর ২ জনের খোঁজ পাওয়া যায়নি। মারা যাওয়া ব্যক্তিরা হলেন রামুর গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি গ্রামের সৈয়দ হোসেনের ছেলে আমজাদ হোসেন, ২২ ও ফতেখারকুল ইউনিয়নের লম্বরিপাড়ার বাসিন্দা নুরুল কবিরের ১০ বছর বয়সী মেয়ে। ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানিতে ডুবে ১ জন মারা গেছেন। তার পরিচয় জানা যায়নি। আর গত বুধবার দুপুরে বন্যার পানিতে ডুবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বীরচন্দ্রপুর গ্রামে সুবর্ণা আক্তার ১৯ নামের অন্তঃসত্ত্বা এক নারী মারা যান। ট্রেন চলাচল বন্ধ। ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেটের সঙ্গেও সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ডিএম নাজমুল ইসলাম জানিয়েছেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ট্রেনের মোট ৩১টির যাত্রা পূর্ণ ও আংশিক বাতিল করা হয়েছে। গতকাল সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এসব ট্রেন চলাচল করার কথা ছিল। চট্টগ্রাম স্টেশন থেকে গতকাল সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল। কিন্তু বন্যার পানিতে রেললাইন ডুবে থাকায় ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাতে পারেনি। রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেল সেতুর ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। আর স্রোতে কুমিল্লায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে আছে।
রেলের পাশাপাশি সড়কপথেও যান চলাচল ব্যাহত হচ্ছে। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে। ওই সড়কে যানবাহন থেমে থেমে চলছে। গতকাল ভোর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে 14 গ্রাম বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। এতে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। মোবাইল টাওয়ার অচল। বন্যা কবলিত জেলাগুলোয় মোবাইল ফোনের 21.6% টাওয়ার অচল হয়ে গেছে। ফেনী ও খাগড়াছড়ি জেলার প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার কাজ করছে না। এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে ভি-স্যাট পাঠানো হয়েছে। গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল 8টা পর্যন্ত বন্যাপ্লাবিত জেলাগুলোয় মোট 6,986টি টাওয়ারের মধ্যে 5,476টি সচল আছে। টাওয়ার অচল হয়েছে 21.6%। সবচেয়ে বেশি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে। এই জেলার টাওয়ারের 42.4% অচল হয়ে গেছে। আর খাগড়াছড়ির 41.5% টাওয়ার এখন অচল আছে। এসব টাওয়ার সচল করতে কাজ করা হচ্ছে।